হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রখর রোদে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর সেটা যদি হয় একদম পোড়া আমের শরবত, তাহলে তো আলহামদুলিল্লাহ পেটটা একটু বেশিই শান্তি পায়। তো আজকে পোড়া আমের শরবত বানাবো, আর এই জন্য আমি একটা আম নিয়ে চলে আসলাম। আমার ফ্রিজে একটা আমই ছিল, আপনাদের থাকলে আরও বেশি বানাতে পারেন। তো যাই হোক, প্রথমে আমটাকে সুন্দর করে এপিট ওপিট করে সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি, এবং আমটা যখন মোটামুটি পোড়া পোড়া হয়ে যাবে, মানে একটু টিপ দিলে বোঝা যাবে যে একটু নরম নরম হয়েছে, তখন এটাকে আমি নামিয়ে ফেলছি। এবং নামানোর পর এটা ছিলে নেব সুন্দর করে। এবং ছেলার সময় যেটা বুঝলাম, আমটা কিন্তু অনেক ভালো কুক হয়েছে, এবং এত ভালো কুক হবে এটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে এটাকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে তারপর এটার গা থেকে যে মানে মাংস, সেটা আমি আস্তে আস্তে কেটে আলাদা করছি। এবং তারপর এটা আমি প্রসেস করার জন্য চলে যাব। এবং এটা আমি প্রথমে একটা ছোট্ট ব্লেন্ডার জার ব্যবহার করছি, যেহেতু একটা আম। আর আমটা কিন্তু ভীষণ টক, আর আমটা টক হওয়ার কারণে একটা আমের শরবতই আমাদের একদম ঠিক মতো হয়েছে, হয়তো বা দুইটা নিলে বেশি হয়ে যেত। এবং তারপরে এখানে আমি 1 টেবিল চামচ চিনি এবং হাফ চামচ চিনি, মানে টোটাল 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। এবং 1 চিমটি লবণ, এবং হাফ চামচ দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ। তো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা, এবং তারপরে দিয়ে দিব হচ্ছে পুদিনা পাতা। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বানাবেন, যদি একটা আম বানান এই পরিমাণেই দিবেন। তো তারপরে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই একটু আবর্তি দেখে দিতে হবে, যাতে একটু কম ঝাল থাকে। কম ঝাল হলে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপরে ঠান্ডা পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। এবার এখানে একটু পানি মিশাবো। তো পানিটা আসলে যে যেমন খেতে পছন্দ করেন তেমন মিশাবেন। আমি একটু পাতলা পাতলা শরবত খেতে পছন্দ করি, কেননা আমটা যেহেতু একটু টক, তাই একটু পাতলা হলে এটা খেতে ভালো লাগবে। তাই আমি আমার পরিমাণ মতো পানি মিশিয়ে নিচ্ছি। তো তারপরে আরও 1 চামচ চিনি দিলাম, দেখলাম যেহেতু টকটা একটু বেশি। এবং আর একটু পানি মিশিয়ে আমি সুন্দর করে এটা রেডি করে নিচ্ছি। এবং তারপরে দিয়ে দিলাম লেবুর স্লাইস, হাত দিয়ে একটু কষলিয়ে দিতে হবে। তো তারপরে আমি এটা পরিবেশনের জন্য চলে আসলাম। এবার একটা গ্লাসে 3টা গ্লাসে বরফের যে টুকরোগুলো সেগুলো দিয়ে দিব। এবং তারপরে এক এক করে আমি শরবতগুলো সুন্দর করে ঢেলে নিব। এটা গরমের ভিতরে খেতে যে কি একটা মজার, এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসে, যেটা আপনার খাবারের যে মানে চাহিদাটা এটা একদম বেড়ে যাবে। এবং এটা খেতে এত বেশি ভালো লাগে যা মানে কল্পনা করার মতো না। আর আমি যত শরবত খেয়েছি আমার কাছে এটার ফ্লেভারটা এত বেশি ভালো লেগেছে। তো আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই এভাবে বানিয়ে ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না। এবং আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। তো এখন সবাই মিলে খাওয়ার জন্য চলে আসলাম, এবং এটা সবাই মিলে এত মজা করে খেলাম, আলহামদুলিল্লাহ।